নবুয়াতের দ্বাদশ বছর পবিত্র ২৭শে রজব রাতের এক নিস্তব্ধ প্রহরে পুরো মক্কা নগরী যখন ঘুমের চাদরে ডাকা, তখন প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালাম তার চাচাতো বোন উম্মে হানির ঘরে শান্তিতে বিশ্রাম নিচ্ছিলেন। রাত যখন গভীর হল, তখন হঠাৎ মহান আল্লাহর নির্দেশে ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম এবং মিকাইল আলাইহিসসালাম নুরানি বেশে পৃথিবীতে নেমে আসলেন। তারা উম্মে হানির ঘরের ছাদ উন্মুক্ত করে ভেতরে প্রবেশ করলেন এবং নবীজিকে অতি সম্মানের সঙ্গে জাগ্রত করলেন। অতঃপর হজরত জিবরাইল আলাইহিসসালাম বললেন, হে আল্লাহর রাসূল, আজ আপনার পরম সৌভাগ্যের রাত। মহান আল্লাহ তাআলা আপনাকে আরশে মুআল্লায় দাওয়াত দিয়েছেন এবং তিনি আপনার সাক্ষাতের জন্য অধীর অপেক্ষা করছেন। আল্লাহ তাআলার মহান আহ্বান শ্রবণ করার সঙ্গে সঙ্গেই রহমতের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালামের পবিত্র অন্তর আনন্দে ভরে উঠল। তিনি কোনো বিলম্ব না করে এই মহাজাগতিক সফরের প্রস্তুতি গ্রহণ করলেন। প্রস্তুতি সম্পন্ন হতেই নুরানি ফেরেশতাগণ তাকে ঘরের উন্মুক্ত ছাদ থেকে আকাশপথে বাইতুল্লাহর পবিত্র হাতিমে কাবায় নিয়ে এলেন। সেখানে বিরাজ করছিল এক গভীর পবিত্রতা এবং শান্তির পরিবেশ। এরপর আল্লাহর নির্দেশে ফেরেশতাগণ নবীজিকে পবিত্র জমজম কূপের পাশে নিয়ে এসে শায়িত করলেন। সেখানেই সংঘটিত হল ইসলামের ইতিহাসের এক অলৌকিক ঘটনা, শাক্কের সদর, যা বক্ষ বিদীর্ণ করার ঘটনা হিসেবে চিরস্মরণীয়। ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম নবীজির বক্ষ মোবারক বিদীর্ণ করে তার পবিত্র হৃদয় বের করে আনলেন। অতঃপর জান্নাত থেকে আনা একটি স্বর্ণপাত্রে রাখা জমজমের পানি দিয়ে সেই হৃদয় ধৌত করলেন। এরপর তা ঈমান, ইয়াকিন এবং হিকমতের নূরে পরিপূর্ণ করে দেওয়া হয়, যাতে নবীজির অন্তর আল্লাহর ভালোবাসা এবং সৃষ্টি জগতের জ্ঞানে পূর্ণ হয়ে ওঠে। তিনি যেন ঊর্ধ্ব জগতের নূর এবং আল্লাহর তাজাল্লি সহ্য করার শক্তি লাভ করেন। অতঃপর সেই নুরানি হৃদয় পুনরায় নবীজির পবিত্র দেহে যথাস্থানে স্থাপন করলেন। এই আধ্যাত্মিক প্রস্তুতির মাধ্যমে তিনি দুনিয়ার সীমা অতিক্রম করে আরশে আজিম এবং মহান আল্লাহ তাআলার সান্নিধ্যে যাওয়ার জন্য সম্পূর্ণভাবে যোগ্য হয়ে উঠলেন। এরপর আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালামের জন্য নিয়ে আসা হল একটি অলৌকিক বাহন, যার নাম বোরাক। হাদিসের বর্ণনা অনুযায়ী বোরাক ছিল জান্নাতের এক বিশেষ প্রাণী, গাধার চেয়ে বড়, আবার খচ্চরের চেয়ে কিছুটা ছোট। তার গতি ছিল এতটাই দ্রুত, চোখের শেষ সীমায় গিয়ে পড়ত তার প্রতিটি কদম। নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালামকে যখন বোরাকের পিঠে আরোহণ করার জন্য বলা হল, তিনি শান্তভাবে তার দিকে অগ্রসর হলেন। কিন্তু নবীজিকে প্রথমে চিনতে না পেরে বোরাক হঠাৎ অস্থির হয়ে লাফাতে শুরু করল। তখন ফেরেশতাদের সর্দার হজরত জিবরাইল আলাইহিসসালাম কঠোর কণ্ঠে বোরাককে বললেন, হে বোরাক, তুমি কি জানো কার সঙ্গে এমন আচরণ করছো? আজ তোমার পিঠে যিনি আরোহণ করবেন তিনি কুল মাখলুক